গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 16-র 9-এর অঙ্ক থেকে। দেখো 9-এর অঙ্কে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে শঙ্কু আকৃতির একটি বয়ার ছবি আমরা আঁকব। এটা হলো শঙ্কু আকৃতির একটি বয়ার ছবি। এখানে বয়ার কিন্তু ভূমিতল আছে, অর্থাৎ ভূমিতলকে আমরা হিসাবের মধ্যে ধরব। বয়া হলো মুখবন্ধ শঙ্কু। তাহলে আমরা যে বয়ার ছবি এঁকেছি এটি হলো একটি মুখবন্ধ শঙ্কু। কি কি দেওয়া আছে দেখে নেব আমরা। পাত লেগেছে 75.37 বর্গমিটার। তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম OB সমান হলো বয়ার ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ শঙ্কু আকৃতি বয়ার ভূমির ব্যাসার্ধ হলো OB সমান R একক, এখানে মিটারে হবে। তাহলে ধরি মুখবন্ধ শঙ্কু আকৃতি বয়ার ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ সমান R মিটার। দেওয়া আছে তির্যক উচ্চতা L = 5 মিটার। তাহলে তির্যক উচ্চতা L সমান 5 মিটার। আমরা ধরে নিলাম OA সমান উচ্চতা। তাহলে ধরি উচ্চতা সমান H মিটার। এখন বলা হয়েছে এই বয়াটি তৈরি করতে পাত লেগেছে 75.37 বর্গমিটার। তাহলে বয়া তৈরি করতে পাত লেগেছে 75.37 বর্গমিটার। অর্থাৎ বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল হলো 75.37 বর্গমিটার। এই বয়াটি একটি মুখবন্ধ শঙ্কু, সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল 75.37 বর্গমিটার। এখন আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল জানি, ভূমিতলের ক্ষেত্রফল πr² প্লাস বক্রতলের ক্ষেত্রফল πrl বর্গ একক। এখানে তাহলে আমাদের দেওয়া আছে 75.37 বর্গমিটার। অতএব আমরা লিখতে পারবো, দেখো πr কমন নিলাম, তাহলে এখানে R + L = 75.37, অর্থাৎ পূর্ণ ভেঙে হিসাব করলে পাবো আমরা 528/7 বর্গমিটার। এখন দেখো পাই আমরা 22/7 লিখব। আর এর মান দেওয়া নেই, তাহলে R + L এর মান আছে দেখো 5 সমান 528/7। তাহলে দেখো 7 কাটলো, তাহলে আমরা লিখতে পারবো বা R × R + 5 = 528/22। 22 দুগুণে 44, 8 8 88, 4 22 88, বা R² + 5R =
24 বা r স্কোয়ার প্লাস 5r মাইনাস 24 ইকুয়াল টু 0। আমরা মিডিল টার্ম করব, তাহলে r স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0 বা r ইন্টু r প্লাস 8 মাইনাস 3, দেখো এখানে r এখানে 8 ইকুয়াল টু 0 বা r প্লাস 8 ইন্টু r মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তাদের একটি অবশ্যই শূন্য হবে। তাহলে দেখো এখানে r প্লাস 8 0 হতে পারে আর r মাইনাস 3ও 0 হতে পারে। তাহলে দিস ইমপ্লাইজ হয় r প্লাস 8 ইকুয়াল টু 0 বা r ইজ ইকুয়াল টু মাইনাস 8, নতুবা r মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা r ইজ ইকুয়াল টু 3। দেখো r হলো আমাদের শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক হতে পারে না, সেজন্য r ইজ ইকুয়াল টু মাইনাস 8 মানটিকে অগ্রাহ্য করে আমরা লিখলাম। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 3 মিটার। তাহলে r এর মান পেয়ে গেলাম আমরা, r ইজ ইকুয়াল টু 3 মিটার। এখন আমাদের বের করতে হবে বয়াটির উচ্চতা কত, বয়াটিতে কত বায়ু আছে। তাহলে দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতার মধ্যে আমরা যে সম্পর্কটি পেয়েছি, অর্থাৎ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু অপর দুটি বাহু হলো, দেখো এখানে এটি ও এ হলো এইচ, ও বি হলো আর, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বা আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো এল এর মান আছে আমার 5, আর এর মান পেয়েছি 3 সমান 25 মাইনাস 16 সমান 25 মাইনাস 9 সমান পেলাম আমরা 16। বা এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 সমান প্লাস মাইনাস 4। যেহেতু উচ্চতা ঋণাত্মক হবে না, অতএব শঙ্কুটির উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 4 মিটার। তাহলে আমরা শঙ্কুর উচ্চতা পেলাম 4 মিটার। এখন আমাদের বার করতে হবে বয়াটির উচ্চতা কত হলো 4 মিটার, বয়াটিতে কত বায়ু আছে, অর্থাৎ বয়ার ভেতরের আয়তন। তাহলে বয়াটিতে বায়ু থাকবে বয়াটির ভেতরের দিকে আয়তনের সমান। তাহলে বয়াটির আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে দেখো 1/3 পাই বলতে 22/7 আর স্কোয়ার, আর আছে দেখো আমার 3 মিটার, তাহলে 3 ইন্টু 3 ইন্টু এইচ হলো 4, এত ঘন মিটার। দেখো 3 3 কাটলো, তাহলে পেলাম 22 ইন্টু 12/7 ঘন মিটার। তাহলে আমাদের হিসাব করতে হবে 24/4 সমান 264/7 ঘন মিটার। তাহলে 264কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। 3 7 21, 7 7 49, 5
সমান, অতএব বয়াটিতে বায়ু আছে সমান 37.5 ঘন মিটার। আরও চাওয়া হয়েছে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। এখানে লোহার বেদকে হিসাবের মধ্যে ধরতে হবে না, অর্থাৎ লোহার কত মোটা সেটি আমাদের দেখার প্রয়োজন নেই। তাহলে দেখো প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে বয়াটি রং করতে কত খরচ হবে। বয়াটির সমতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল, তাহলে প্রতি বর্গমিটারে খরচ হয় 2.80 টাকা। তাহলে সমতলের ক্ষেত্রফল ছিল আমার 528/7 বর্গমিটার। অতএব প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে সমগ্রতল রং করতে খরচ হবে। সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 528/7 ইন্টু 2.80 টাকা অর্থাৎ 28/10 টাকা। আমাদের হিসাব করতে হবে 4, তাহলে 4 8 32, 4 2 8 আর 3 11, 4 5 20, 21/10 সমান 211.2 টাকা। অতএব বয়াটির সমগ্রতল রং করতে খরচ হবে 211.2 টাকা। এবার আসবো আমরা 10-এর অঙ্কে। 10-এর অঙ্কে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে দেখো একটি তাঁবু, শঙ্কু আকৃতির তাঁবু। এই তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। 11 জন লোকের প্রত্যেকের জন্য জায়গা লাগছে ভূমিতে 4 বর্গমিটার এবং বাতাস লাগছে 20 ঘনমিটার। তাহলে দেখো 11 জন লোকের প্রত্যেকে 4 বর্গমিটার করে ভূমি লাগছে। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল লিখতে পারবো কত। তাঁবুটির ভূমির ক্ষেত্রফল সমান একজনের জন্য জায়গা লাগছে 4 বর্গমিটার। আমার লোক আছে 11 জন, তাহলে 4 × 11 বর্গমিটার সমান 44 বর্গমিটার। এখন দেখো ভূমির ব্যাসার্ধ ধরলাম r মিটার, উচ্চতা ধরলাম h মিটার, তির্যক উচ্চতা l মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কত লিখতে পারবো। অতএব πr² = 44 বর্গমিটার। এখন বলা আছে এক একজন লোকের জন্য বাতাস লাগছে 20 ঘনমিটার। 11 জন লোকের জন্য বাতাস লাগবে কত, সেটি হবে শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কাকৃতি তাঁবুর আয়তন কত পাবো আমরা। 11 জন লোক, প্রত্যেকের বাতাস লাগছে 20 ঘনমিটার সমান 220 ঘনমিটার। এখন আমরা শঙ্কুর আয়তনের ফর্মুলা জানি। অতএব 1/3 πr² h = 220 ঘনমিটার। এখন দেখো আমরা πr² সমান পেয়েছি 44, তাহলে πr² পরিবর্তে আমরা 44 বসিয়ে দেব। অতএব 1/3 × πr² পরিবর্তে 44 × h = 220।
বা এইচ ইজিক্যাল টু 220 ইন্টু 3/44। তাহলে দেখো 10 22, 22 দুগুণে 44, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে শঙ্কু আকৃতি তাঁবুটির উচ্চতা হলো উচ্চতা সমান এইচ ইজিক্যাল টু 15 মিটার। আমাদের এক্ষেত্রে তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছিল। এবার আসবো আমরা 11 অঙ্কে। অঙ্কে বলা হয়েছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতি মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে দেখো একটি শঙ্কু আকৃতির টোপর, ব্যাসার্ধ আর ধরে নেব আমরা, উচ্চতা এই, তির্যক উচ্চতা এল, এখানে সেন্টিমিটার এককে নেওয়া হয়েছে। দেখো শঙ্কু আকৃতির যে টোপরে আমরা মাথায় যে স্থানটি ব্যবহার করি সেটা হলো টোপরের ভূমিতল। অর্থাৎ এক্ষেত্রে টোপরের রাংতা লাগাইতে শুধুমাত্র বক্ষতলটি ব্যবহার করা হবে। এক্ষেত্রে ভূমিতলে রাংতা লাগানোর প্রয়োজন হবে না। এখন বলা হয়েছে দেখো ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে দেওয়া আছে শঙ্কু আকৃতি টোপরের ব্যাস 2r সমান 21 সেন্টিমিটার। অতএব r সমান 21/2 সেন্টিমিটার। উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হয়েছে 10 পয়সা, আর মোট খরচ হয়েছে 57.75 টাকা। তাহলে প্রতি বর্গ সেমিতে খরচ 10 পয়সা, মোট খরচ হয়েছে দেখো 57.75 টাকা। তাহলে আমরা আরেকবার আলোচনা করে নেব। এখানে আমার ভূমি অংশে রাংতা লাগানোর প্রয়োজন হবে না, কারণ ভূমি অংশটি আমরা মাথায় ব্যবহার করব। তাহলে টোপরটির উপরিতল রাংতা দিয়ে মুড়তে কত রাংতা লাগবে? শুধুমাত্র বক্ষতলের ক্ষেত্রফল। এখন দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে 10 পয়সা খরচ, মোট খরচ আছে 57.75 টাকা। তাহলে টোপরটির সমগ্র তল বলতে এখানে বক্ষতলের ক্ষেত্রফল হবে। অতএব বক্ষতলের ক্ষেত্রফল অর্থাৎ রাংতা লাগবে সেই রাংতার ক্ষেত্রফল, বক্ষতলের ক্ষেত্রফল হবে 5775। আমরা টাকাকে পয়সায় পরিণত করলাম 100 দিয়ে গুণ করে, বাই 10 বর্গ সেন্টিমিটার। এখন দেখো বক্ষতলের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর ইন্টু এল, যেখানে আর হলো ভূমির ব্যাসার্ধ এবং এল হলো তির্যক উচ্চতা, সমান 5775/10। বা এখানে আমার ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে 21/2, তাহলে 22/7 ইন্টু 21/2 ইন্টু এল ইজিক্যাল টু 5775/10। অতএব এল সমান 5775/10 ইন্টু 22-এর 7 আছে হলো 7/22, 21-এর 2 আছে ডান দিকে গেলে হলো 2/21।
এত সেন্টিমিটার হবে, সমান 3 7 21। এখানে দেখো 5 দিয়ে কাটলে হবে 5 2 10, 5 1 5, 5 1 5, 27 আছে, 5 5 25, 2 2 কাটলো, 5 5 10 11 12, 3 দিয়ে কাটবে, দেখো 3 3 9, 25, 3 8 24, 15, 3 5 15। তাহলে আমার রইল 385 আর নিচে আছে 22। আরেকবার লিখে নেব আমরা, 385 বাই 22। 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, 3 11 33, 5 11 55, সমান 35 বাই 2। অতএব আমরা তির্যক উচ্চতা পেলাম। অতএব তির্যক উচ্চতা এল সমান পেলাম 35 বাই 2 অর্থাৎ 17.5 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে টোপরটির উচ্চতা। তির্যক উচ্চতা পেলাম, এখন টোপরটির উচ্চতা বের করতে হবে। দেখো এল ইজিক্যাল টু 17.5 আর পেয়েছি 21 বাই 2 সমান 10.5 সেন্টিমিটার। তাহলে এখন তির্যক উচ্চতা এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক থেকে আমরা এইচ অর্থাৎ উচ্চতা মান বের করতে পারবো। আমরা এখানে লিখতে পারবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার, বা এইচ স্কোয়ার প্লাস 10.5 স্কোয়ার সমান 17.5 তার স্কোয়ার। বা এইচ স্কোয়ার ইজিক্যাল টু 17.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আছে, আমরা এটিকে সহজ করে নেব। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 17 10 27.5 এক হলো, তাহলে হলো 28। 17.5 থেকে 10.5 বিয়োগ করলে হলো 7। দেখো 28কে ভেঙে নেব আমরা, 2 এর স্কোয়ার 4 ইন্টু 7 ইন্টু 7 সমান 2 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার। অতএব এইচ সমান হলো √2 এর স্কোয়ার ইন্টু 7 এর স্কোয়ার, 2 ইন্টু 7 সমান 14। অতএব শঙ্কুটির উচ্চতা হলো এইচ সমান 14 সেন্টিমিটার। এবার আসবো আমরা 12 অঙ্কে। বারোর অঙ্কে বলা হয়েছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে। ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। এখানে দেখো শর্ত বলে দিয়েছে পাই সমান 3.14 এবং √130 সমান 11.4 বসাতে হবে। তাহলে গমের স্তূপটি একটি শঙ্কুর আকারে আছে। কি কি বলা হয়েছে দেখো, ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, আমরা ব্যাসার্ধ আর ধরেছি, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল একক। ব্যাসের দৈর্ঘ্য বলেছে 9 মিটার,
তাহলে দেওয়া আছে ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ 2r সমান 9 মিটার। তাহলে r সমান 9/2 মিটার সমান 4.5 মিটার। আরও দেওয়া আছে উচ্চতা 3.5 মিটার। উচ্চতা 3.5 মিটার। উচ্চতাকে আমরা এইচ ধরি, তাহলে এইচ ইকুয়াল টু 3.5 মিটার। প্রথম অংশে বলা হয়েছে মোট গমের আয়তন নির্ণয় করি। তাহলে শঙ্কু আকৃতির গমের স্তূপে আমাদের আয়তন বের করতে হবে, তাহলে শঙ্কুর আয়তনের সমান হবে। তাহলে শঙ্কু আকৃতির গম স্তূপের আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এখানে আমাদের মিটার আছে তাই ঘনমিটার হবে, সমান 1/3 ইন্টু, দেখো পায়ের মান কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে 3.14ই নিতে হবে, 3.14। আর এর মান আছে আমার 4.5, তাহলে 4.5 স্কোয়ার অর্থাৎ 4.5 ইন্টু 4.5। এইচ দেওয়া আছে 3.5 ঘন মিটার। এখন আমাদের হিসাব করতে হবে। দেখো 1/3, একটাকে কাটিয়ে আমরা 1.5, তাহলে এখানে পেলাম আমরা 314, এখানে পেলাম 15, এখানে পেলাম 45, এখানে পেলাম 35 বাই, দেখো দশমিকের পর 2টি, একটি 3টি, 4টি, 5টি শূন্য হবে, তার মানে একের পরে 5টি শূন্য, এত ঘন মিটার। এখন আমাদের হিসাব করতে হবে। কে আমাদের 15 দিয়ে গুণ করতে হবে, এবং 15 হলো, তাকে 45 দিয়ে গুণ করতে হবে আমাদের। দেখো আমরা নিচে লিখে রাখবো হিসাবটি, কত আছে 314, 15, 45, 35 বাই তাহলে 314 ইন্টু 15 হলো, এখন 45 দিয়ে গুণ করো, 0, 5, 5 7 35, 5, 3, 20 আর 3 23, 0, 4, 4 7 28, 8, 16 আর 2 18, 4 5 9, 8 আর 3 11, 11, তাকে করতে হবে 35 দিয়ে, 25, 47, 7, 4, 5 के 5 আর 4 9, 5 के 5, 5 দুগুণে 10, 3 0 0, 3 5 15, 27, 28, 3 আর 2 5, দেখে নাও আরেকবার, 5 0 0, সরি 3 0 0, 3 5 15, 3 9 27, 28, 2, 3 के 3 আর 2 5, 3 के 3, 3 দুগুণে 6, দেখো 0 5
7 5 12 2 হাতে 1 8 9 17 18 1 10 11 1 4 7 দেখো 5টার পর দশমিক 1 2 3 4 5 1 2 3 4 5 তাহলে আমরা পেলাম 74.18 প্রায় আসন্ন মানে ধরে নিলাম আমরা। দেখো 8-এর পরে 2 আছে, যোগ হবে না, এত ঘনমিটার। তাহলে আমরা গম স্তূপের আয়তন বের করতে পারলাম। এখন আমাদের বের করতে হবে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে। গমের স্তূপ ঢাকার জন্য কেবলমাত্র দেখো আমাদের বক্ষতলটায় আমরা ঢাকতে পারবো, নিচের তলে গম আছে। সুতরাং গম স্তূপ ঢাকার জন্য যে চাদর লাগবে তার ক্ষেত্রফল হবে বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে গম স্তূপটি ঢাকার জন্য চাদর লাগবে গম স্তূপের বক্ষতলের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ পাই আর এল বর্গমিটার। কিন্তু দেখো আমরা এইচ পেয়েছি এবং আর পেয়েছি, আমাদের এল বের করে নিতে হবে। তাহলে এখন আমরা এল বের করব। দেখো এল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান আর আছে দেখো 4.5 তার হোল স্কোয়ার, এইচ আছে 3.5 তার হোল স্কোয়ার। তাহলে এল ইজিক্যাল টু হলো 4.5কে 4.5 দিয়ে গুণ করলে আমরা পাবো 2025। 3.5কে 3.5 দিয়ে গুণ করলে পাবো 12.25 সমান হলো 32.50। অঙ্কে দেখো একটি কন্ডিশন দেওয়া আছে, √130 সমান 11.4। সুতরাং আমাদের √130কে আনতে হবে, তাছাড়া হিসাবে ভুল হবে। দেখো এখানে আমি 1-এর 2 ইন্টু 2 করলাম, সুতরাং যা ছিল তাই আছে, ইন্টু 32.50 সমান দেখো হাফ ইন্টু 2 রুটের বাইরে আছে, এখন রুটের ভেতরে ঢোকালে 2 হয়ে যাবে 4, হয়ে গেল 4 ইন্টু 32.5 সমান দেখো হলো 4 3-এ 120, 4 2 8, 4 5 20 সমান 130। তাহলে তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু আমরা পেলাম হাফ ইন্টু √130 মিটার। এখন আমরা গম স্তূপকে ঢাকার জন্য কত চাদর লাগবে অর্থাৎ বক্ষতলের ক্ষেত্রফল বের করব। অতএব পাই আর এল সমান, পাই বলতে আবার আমাদের 3.14ই নিতে হবে, আর এর মান আছে দেখো 4.5, এলের পরিবর্তে লিখব হাফ ইন্টু √130 সমান 314 ইন্টু 45, আর এখানে পেলাম দেখো 2টি একে 3টি শূন্য পেলাম। √130 সমান বলেছে 11.4, তাহলে হাফ ইন্টু 11.4 সমান হলো 314 45 বাই কাটাকাটি করো, তাহলে হলো 5.7 অর্থাৎ 57/10 এত বর্গ মিটার। সমান আমরা পেয়ে গেলাম 314 45 57 বাই
এত বর্গ মিটার। তাহলে আমাদের হিসাব করতে হবে, 314কে 45 দিয়ে গুণ করো, 5 14 70, 1570 হলো 1256, 0 6 7 13, 3 5 5 10, 11 1, একে গুণ করতে আমার দেখো 57 দিয়ে, 7 13 91, 910, 7 14 98, 5 13 5 0 0, 5 13 65, 5 14 70, 0 1 14 4, হাতে 1, 6 8 14, 15 10 0, দেখো 1 2 3 4, তাহলে 1 2 3 4 সমান হলো আমাদের 80.541 বর্গ মিটার। অতএব গম স্তূপটি ঢাকতে চাদর লাগবে 80.541 বর্গ মিটার। আপাতত এ পর্যন্ত।